লক্ষ্মীপুরের জল প্রকল্পে আরো দুর্নীতি বরদাস্ত নয়। বিজেপির বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস। 15 আগস্টের মধ্যেই তদন্ত করে ব্যবস্থা নিতে এসডিওকে স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে বিভাগীয় মন্ত্রীর কাছে। কাছাড়ের লক্ষ্মীপুর শহরে একের পর এক জল প্রকল্পের কাজে বরাত পাচ্ছেন ঠিকাদার মনোজ জৈন। কাজও করেছেন তিনি, কিন্তু তার কাছে জনতা কোনোভাবেই উপকৃত হচ্ছেন না। এ নিয়ে সরব হয়েছে লক্ষ্মীপুর টাউন মন্ডল কংগ্রেস। লক্ষ্মীপুরের এসডিওকে একটি স্মারকলিপি তুলে দেন। 15 আগস্টের মধ্যেই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মন্ডল কংগ্রেস কমিটির কর্মকর্তারা। সেই সঙ্গে এর প্রতিলিপি পাঠানো হয়েছে বিভাগীয় মন্ত্রীর কাছেও। এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েক বছর আগে লক্ষ্মীপুর শহরে কয়েক কোটি টাকার আরবান জল সরবরাহ প্রকল্পের কাজ করেছিলেন ঠিকাদার মনোজ জৈন, কিন্তু কাজ করলেও প্রকল্পটি এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। পরবর্তীতে 2021 সালে ফুলের তলে জল জীবন মিশন প্রকল্পের আওতায় কয়েক লক্ষ টাকার জল প্রজেক্টের কাজে হাত দেন মনোজ জৈন। তথ্য গোপন করে কাজ করেন তিনি, কিন্তু এই প্রকল্প থেকেও মানুষ উপকৃত হননি। আর এখন ফুলের তলে অমৃত প্রকল্পের কাজ নিয়েছেন, এবারও তথ্য গোপন করে কাজ করছেন তিনি। আর এই বিষয়টি সামনে আসতেই প্রতিবাদ শুরু করেছে কংগ্রেস। তারা বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়েছে। জানা গেছে, অমৃত প্রকল্পের বরাদ্দ হয়েছে 20 কোটিরও বেশি টাকা। এই টাকায় কোনোভাবেই যাতে দুর্নীতি করতে না পারেন ঠিকাদার মনোজ জৈন, সেজন্যই যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে লক্ষ্মীপুর টাউন মন্ডল কংগ্রেস কমিটি। তদন্ত কেন হয় না? আমরা বারবার জনসাধারণের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য প্রয়াস চালিয়ে আসছি দীর্ঘদিন থেকে, যেটা হচ্ছে লক্ষ্মীপুর শহর জনসাধারণের একটা অনেক অসুবিধার কারণ। কিন্তু আমরা বারবার বিভাগকে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তদন্ত হচ্ছে না। এই মনোজ জৈন অনেক প্রভাবশালী কন্ট্রাক্টর বলে মনে হচ্ছে, ঠিকাদার বলে মনে হচ্ছে। নিশ্চয়ই উনার পিছনে একটা বিরাট রাজনৈতিক শক্তি কাজ করছে। সরকারের যে কোনো এই যে বিজেপি সরকার মস্ত বড় দুর্নীতিবাজ সরকার আমরা নিজে অনুভব করছি। পত্রপত্রিকা বা টেলিভিশনে ওরা নেতারা বলছে ওরা দুর্নীতিবিধি, কিন্তু দেখা যাচ্ছে আসলে আমরা জনসাধারণ যারা, বিশেষ করে লক্ষ্মীপুর শহরের জনসাধারণ যারা পানীয় জলের অভাবে, পানীয় জলের জন্য বিশেষভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, ভুক্তভোগী আছেন, তারা জানেন এই পানীয় জল প্রকল্পে একটু কী ধরনের দুর্নীতি হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো জনসাধারণ এখানে বোর্ড নির্বাচন করেছেন বিজেপির, রাজ্য সরকারও বিজেপির, সব কিছু বিজেপির। তা সত্ত্বেও কেন এই মুখ্য সমস্যার সমাধান আজ পর্যন্ত হচ্ছে না? আবার যদি কোনো সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, আমরা 15 আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি যে 15 আগস্টের মধ্যে তদন্ত করে আমাদের মহকুমাধিপতি যেন জনসমক্ষে এর তথ্য তুলে ধরেন। আর যদি না হয় তো জনগণকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এই লক্ষ্মীপুরে জলের জন্য।